এই সামার ট্রান্সফার উইন্ডোতে চেলসি এখন পর্যন্ত ৩ জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে দলে এনেছে। সবচেয়ে বড় সাইনিং হলো মর্গান রজার্স। আস্টন ভিলা থেকে তাকে দলে আনতে চেলসি খরচ করেছে প্রায় 117 মিলিয়ন পাউন্ড। তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। তার গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা চেলসির আক্রমণকে আরও শক্তিশালী করবে। এরপর তারা দলে এনেছে জিওভানি কুয়েন্ডাকে। স্পোর্টিং সিপি থেকে তাকে দলে আনতে খরচ হয়েছে প্রায় 44 মিলিয়ন পাউন্ড। তিনি একজন দ্রুতগতির উইঙ্গার, ডিফেন্ডারকে সহজে কাটিয়ে সুযোগ তৈরি করতে পারেন তিনি। ভবিষ্যতের জন্য তিনি চেলসির বড় অ্যাসেট হওয়ার সম্ভাবনা রয়েছে। চেলসির আরেক নতুন সাইনিং হলো মার্কো পালেস্ট্রা। ইতালির আটলান্টা থেকে তাকে প্রায় 16 মিলিয়ন পাউন্ডে দলে আনা হয়েছে। তিনি একজন রাইট ব্যাক, ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও তিনি সাহায্য করতে পারেন। তার আশায় এই পজিশনে প্রতিযোগিতা আরও বাড়বে। এখন পর্যন্ত এই ৩ খেলোয়াড়ের জন্য চেলসি মোট খরচ করেছে 177 মিলিয়ন পাউন্ড। তবে চেলসির ট্রান্সফার কার্যক্রম এখনো শেষ হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে তারা এখনো একজন স্ট্রাইকার, একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং একজন লেফট ব্যাক খুঁজছে। এছাড়া ম্যাক্সেস লেক্রেয়াকে নিয়ে চেলসির আগ্রহ রয়েছে। এখন দেখার বিষয় নতুন এই খেলোয়াড়রা মাঠে কত দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারেন এবং নতুন মৌসুমে চেলসিকে কতটা সাফল্য এনে দিতে পারেন।